বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান ৫ জুলাই ২০২৪ থেকে বর্তমান পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করেছে। এই কমিশনগুলো দেশের প্রশাসনিক কাঠামোতে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনগণের জন্য জবাবদিহিমূলক করতে কাজ করছে। তাদের মধ্যে তাদের এজেন্ডা: অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, ব্যাংকিং খাত সংস্কার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ২০২৪ সালের ৮ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া হয়। তার নেতৃত্ব গঠিত সরকার নতুন অন্তর্ভুক্তমূলক এবং গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। সংবিধান সংস্কার। লক্ষ্য: সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ডক্টর ইউনূস ১১টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন, যার মধ্যে সংবিধান, নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি কমিশন এবং প্রশাসনিক সংস্কারের জন্য পৃথক কমিশনও রয়েছে। ২০২৫ সালের ১৫ই জানুয়ারি ৪টি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যা দেশের কাঠামোগত সংস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সংস্কার। লক্ষ্য: পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বৃদ্ধি, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা। ব্যাংকিং খাত সংস্কার। বাংলাদেশ ব্যাংকের একটি ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যা ব্যাংকিং খাতে সংস্কারের জন্য কাজ করছে। গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি। ডক্টর ইউনূস গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করতে সহায়ক হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার। লক্ষ্য: স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং ভোটদানের প্রক্রিয়া আধুনিকরণ। আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন। বিশ্বব্যাংক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় সহায়তার জন্য $২ বিলিয়ন নতুন অর্থায়ন এবং $১ বিলিয়ন বিদ্যমান প্রোগ্রাম থেকে পুনর্ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। দুর্নীতি দমন। লক্ষ্য: সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জুলাই মাসে নিহত ছাত্রদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশন নিহত ও আহত পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে। জনপ্রশাসন সংস্কার। লক্ষ্য: সরকারি প্রশাসনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক, দক্ষ এবং নিরপেক্ষ করে গড়ে তোলা, প্রশাসনিক কাঠামোর আধুনিকীকরণ এবং সেবা প্রদান প্রক্রিয়ার উন্নয়ন। ধন্যবাদ সবাইকে AH নিউজ টেপের পক্ষ থেকে। আশা করি আবারও দেখা হবে নতুন এক পার্সপেক্টিভ নিয়ে।